টি-20 বিশ্বকাপ শুরু হতে বেশি সময় বাকি নেই, তাই এখন থেকেই ভাবনায় কেমন হতে পারে বাংলাদেশের এবারের স্কোয়াড। ক্রিকেটারদের ভিসা প্রক্রিয়ার কাজও প্রায় শেষ। টাইগারদের সম্ভাব্য টি-20 স্কোয়াড নিয়ে রিফাত আঞ্জুমের রিপোর্ট। টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি 2 মাসেরও কম। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের জন্য ভিসা প্রক্রিয়া শেষ করেছে বিসিবি। এখন প্রশ্ন, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাচ্ছেন কারা? প্রশ্নের সম্ভাব্য উত্তরও প্রায় সবার জানা। অফ ফর্মে থাকলেও ওপেনিংয়ে নির্বাচকদের আস্থায় লিটন দাস। 129 স্ট্রাইক রেটে ব্যাট করা লিটনের অভিজ্ঞতাকে প্রাধান্য নির্বাচকদের। লিটনের সঙ্গী হিসেবে সৌম্য সরকারের জায়গা অনেকটা নিশ্চিত। আর 3 নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর মিডল অর্ডারে অভিজ্ঞ সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে দেখা যাবে তরুণ তাওহিদ হৃদয়কে। বিপিএলে দারুণ পারফর্ম করা পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনের জায়গাটাও প্রায় নিশ্চিত। ফিনিশিংয়ে জায়গা পেতে পারেন জাকের আলী অনিক আর লেগ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। পরিস্থিতি বিবেচনায় রিশাদের সঙ্গে কার্যকরী হতে পারে শেখ মেহেদী হাসান। আর পেস বোলিং বিভাগে থাকছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, যা প্রত্যাশিত। এই 13 জনের জায়গা ধরেই নেওয়া যায়। 14 নম্বরের জায়গা ব্যাকআপ ওপেনারের। আর এই দিক দিয়ে সবচেয়ে এগিয়ে তানজিদ হাসান তামিম। বিশ্বকাপ স্কোয়াডে সবচেয়ে বড় প্রশ্ন 15তম সদস্যকে নিয়ে। কন্ডিশন বিবেচনায় অতিরিক্ত পেসার নিলে তানজিম হাসান সাকিবের নাম আসবে। তবে স্কোয়াডে 4 পেসার থাকায় সাকিব জায়গা না পেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না। অতিরিক্ত ব্যাটার হিসেবে কাউকে জায়গা দিলে ফিনিশিংয়ে শামীম পাটোয়ারি, আর স্পিনার হলে তানভীর ইসলাম কিংবা এলিসাল ইসলাম থাকতে পারে পছন্দের তালিকায়। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।